এটা আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে বাসে করে। বাড়ি থেকে 4 ঘন্টার রাস্তা দীঘা। তো রাত 11টা নাগাদ বেরিয়ে পড়লাম। 11টায় বেরিয়ে মোটামুটি 5টা আমরা পৌঁছে যাবো দীঘা। বাসে করে যাচ্ছি। এইটা দাদা বসে যাওয়া মজা নেই। মোটামুটি রাত কেটে গেছে, ফার্স্ট মর্নিং 5টা বাজে। একদম দীঘা কাছাকাছি চলে এসেছি। কিছু ভিউ তোমাদেরকে দেখাই। এই যে দেখো, খুব এই বর্ষাকাল তো খুব একটা মতলব গ্রিনারিটা প্রচুর আছে। গ্রিন সব কিছু গাছপালা গ্রিন 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 হয়ে গেছে। খুব অসাধারণ চমৎকার অলঙ্কারপুর সুস্বাস্থ্য কেন্দ্র। দেখো কত সুন্দর গ্রিন ন্যাচারাল গাছপালা। এখান থেকে জাস্ট 10-15 মিনিট বাকি আছে আমাদের দীঘার সি বিচ যেটা, সেখানে পৌঁছাতে। এই যে আমরা বিশ্ববাংলা গেট যেটা, সেটা পার হয়ে গেলাম। এই যে পার হয়ে গেলাম গেটটা। আর এই যে ট্রেন লাইন রয়েছে আগেই আমাদের এখান থেকে ডান দিকে বেঁকলাম। এই যে পুকুরটা দেখা যাচ্ছে, পুকুরটা পার করলেই তার সামনেই আছে ট্রেনের লাইন, যেটা হাওড়া থেকে আসছে দীঘা। দেখো কত সুন্দর একটা শান্ত পরিবেশ। বৃষ্টির সময় কত সুন্দর ন্যাচারাল, একদম গ্রিনারি ভরপুর। হোটেল শান্তিনিবাস, চারিদিকে হোটেল তৈরি হচ্ছে। বাঙালিদের একমাত্র সমুদ্রে ঘোরার জায়গা হচ্ছে দীঘা। সব থেকে বেস্ট অপশান দীঘা। অল্প খরচায় সব থেকে ভালো হোটেল। এখন মোটামুটি এসি নন এসির কথা বলতে গেলে 700, 800, 600 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এসি 800, 900, 1000 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এবার সিচুয়েশান হিসাবে চেঞ্জ হতে পারে। এই যে এই লাইনটা দেখা যাচ্ছে, এই যে ট্রেন লাইন, সিঙ্গেল লাইনওয়ালা ট্রেন হাওড়া থেকে আসছে। এখানে সকাল 9টা নাগাদ চলে আসে যতটা সম্ভব, আমার খেয়ালে 9টা-10টা এখানে চলে আসে। চাইলে হাওড়া থেকে সকাল ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে ট্রেনে করে 10টার মধ্যে একদম আমরা দীঘা পৌঁছে যাব। কোনো ডিস্টার্ব হবে না, রাত জাগতে হবে না, ঘুমের কোনো প্রবলেম থাকছে না। ওই যে দেখা যায় মন্দির যেটা তৈরি হয়েছে, জগন্নাথ মন্দির যেটা তৈরি হয়েছে সেটা। আর কিছুক্ষণ মাত্র আমরা চলেই এলাম আমাদের হোটেলের কাছাকাছি। এই বর্ষায় রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে। এই যে আমাদের জাহাজ বাড়ি দীঘা চলে এলাম। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ জাহাজ বাড়ি, এটা কি বলে? আমি যেখানে ঘুরতেছি সেটা তুলতে হবে প্রেস করে। এখনকার বলুন, এবার বলো। আমার ফোন আনি।